খতিয়ানের ভুল সংশোধনের জন্য নতুন পদ্ধতি চালু এবং এই পদ্ধতির দ্বারাই ভূমি মালিকেরা সম্পূর্ণ ভোগান্তিমুক্ত বা হয়রানিমুক্তভাবে খুব সহজেই দ্রুততর সময়ের মধ্যে তাদের যে খতিয়ানে ভুল হয়েছে সেগুলো সংশোধন করে নিতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই নতুন পদ্ধতিটি কাজে লাগাবেন কিভাবে এবং এক্ষেত্রে ভূমি মালিকদের করণীয় কি, আজকের এই ভিডিওটিতে এই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, দেশের প্রায় শতকরা 40 থেকে 50% ভূমি মালিকের যে সমস্যাটি হয়ে থাকে সেটি হলো খতিয়ানে ভুল। যেমন খতিয়ানে জমির দাগ নম্বর ভুল হয়, খতিয়ানে জমির মালিকের নাম ভুল হয় এবং খতিয়ানে যে জমির পরিমাণ রয়েছে সেটিও ভুল হয় এবং এই ভুলগুলো অত্যন্ত মারাত্মক। ধরুন একটি জমির খতিয়ান তৈরি করার জন্য কোনো ভূমি মালিক নামজারির আবেদন করেছেন বা খারিজের আবেদন করেছেন, কিন্তু ওই জমির দাগ নম্বর যদি ভুল হয় তাহলে খতিয়ানটি কিন্তু অকৃতকার্য হিসেবে বিবেচিত হয়। যেমন যদি খতিয়ানের জন্য আবেদন করা হয় 10 নম্বর দাগে, কিন্তু ভুলক্রমে যদি সেটি 20 নম্বর দাগে হয়, তাহলে বিষয়টি কেমন হবে একটু ভাবলেই কিন্তু সকলেই বুঝতে পারবেন। আবার যদি জমির পরিমাণে ভুল হয় তাহলে সেই ভুলটিও কিন্তু মারাত্মক, কেননা খতিয়ানে থাকার কথা 10% হয়ে গেছে 20%, তাহলে সেক্ষেত্রে খতিয়ানের গ্রহণযোগ্যতা কিন্তু কমে যায়। আবার যদি জমির যে মালিক, যে ব্যক্তির নামে খতিয়ান হবে সেই ব্যক্তির নামের ভুল হয়, তাহলেও কিন্তু ওই খতিয়ানটি অকৃতকার্য হিসেবে বিবেচিত হয়। ওই অকৃতকার্য খতিয়ান দ্বারা জমির ভোগ দখল বা মালিকানা টিকিয়ে রাখা যায় না। এক্ষেত্রে পরবর্তীতে হোল্ডিং নাম্বার খুলে যে খাজনা প্রদান করা হয় সেই খাজনাটিও সম্পূর্ণরূপে অকৃতকার্য হিসেবে বিবেচিত হয়। সরকারের কোষাগারে জমা হয় ঠিকই, কিন্তু দেখা গেল যে যে জমির উদ্দেশ্য করে খাজনা প্রদান করা হয়েছে সেই জমিতে খাজনা জমা হচ্ছে না। এখন এই ভুলগুলো সংশোধন করার জন্য আমরা যে সচরাচর নিয়ম দেখি সেটি হলো মিস কেস করতে হয়, অর্থাৎ খতিয়ানের ভুল সংশোধন করার জন্য আদালতে গিয়ে মামলা করতে হয়। অনেক সময় এই মামলাগুলো করলে অনেক ক্ষেত্রেই অনেক ডকুমেন্ট উপস্থাপন করতে হয় এবং বিষয়টি দীর্ঘায়িত হয়। এখন যদি কোনো ভূমি মালিকের জমি বিক্রয় করার প্রয়োজন হয় তাহলেই বড় বিপত্তি দেখা যায় এবং এই ভুলগুলো সামনে উঠে আসে কিন্তু এই জমির হস্তান্তরের করার সময়ই। কেননা ভূমি মালিকেরা ভুল থাকলেও জমির ভোগ দখল করতেই থাকে, কিন্তু যখন জমি বিক্রয় করার প্রয়োজন হয় তখন যে ব্যক্তি ক্রয় করবে তিনি কিন্তু এই ভুল খতিয়ান দ্বারা জমি ক্রয় করবেন না, এটি স্বাভাবিক ব্যাপার। এবং ওই সময় গিয়ে যদি খতিয়ান সংশোধন করার চিন্তা ভাবনা করেন তাহলে এতদিন যে গ্যাপ দিলেন এই গ্যাপের কারণে আপনার খতিয়ানটি দ্রুত সংশোধন হবে না বা আপনি অনেক সময় সংশোধন করতেও পারবেন না। এখন এক্ষেত্রে আদালতে মামলা করলে যদি এত সময় লাগে বা প্রথম দিকে যদি ভুলগুলো উঠে আসে তাহলে সেই ভুলগুলো সংশোধন করে নেয়ার যে প্রথাগত উপায় এটি যদি দীর্ঘায়িত হয় তাহলে বিকল্প কোনো উপায় রয়েছে কিনা এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে ভূমি মন্ত্রণালয় থেকে। সেখানে 11 ধরনের ভুলের জন্য বিশেষ কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে। যেমন ধরুন করণিক ভুল বা ভূমি মালিকের তথ্য দেয়াতে ভুল বা মূল ডকুমেন্টেই ভুল, অর্থাৎ দলিলে ভুল, পীর দলিলে ভুল বা ভায়া দলিলে ভুল বা পূর্বের যে খতিয়ান ছিল সেই খতিয়ানে ভুল, এগুলো সংশোধন করার জন্য ভূমি অফিসে গেলে তারা কিন্তু সরাসরি আদালতে মামলা করার কথা বলতেন বা পরামর্শ দিতেন এবং অনেক সময় মিস কেসে করার পরেও সেগুলো আমলে নেওয়া হতো না বা কোনো ভূমি মালিক যদি ঘুষ না প্রদান করতো, অতিরিক্ত অর্থ প্রদান না করতো, তাহলে তাদের এই ভুলগুলো সংশোধন করে নেওয়ার কোনো উদ্যোগও গ্রহণ করা হতো না। এই বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে যে 11 ধরনের ভুল, অর্থাৎ জমির দাগ নম্বরে ভুল, পরিমাণে ভুল, মালিকের নামে ভুল বা অন্য কোনো তথ্যে যদি ভুল থাকে সেই ভুলগুলো এখন থেকে আদালতে মামলা না করেই ভূমি মালিকেরা ভূমি অফিসে আবেদন করতে পারবে, যেটিকে আমরা মিসকেস বলে থাকি। সেই মিসকেসের মাধ্যমে তারা সংশোধন করে নিতে পারবেন। এক্ষেত্রে যদি
কোনো ব্যক্তি ভূমি অফিসে আবেদন করে, তাহলে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ভূমি অফিসগুলোকে অর্থাৎ এসিল্যান্ড অফিসগুলোকে বিশেষ কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। তারা ওই 11 ধরনের ভুল নিজেরাই সংশোধন করে দিতে পারবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে খতিয়ানটিতে ভুল হয়েছে সেই খতিয়ানটিতে কেটে হাতে লিখে সেটি সত্যায়িত করে দিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে যদি অনলাইনে সংশোধন না হয় সেক্ষেত্রে কিন্তু ভূমি মালিকেরা পরবর্তীতে বিপদে পড়বেন। এজন্য এখন স্ট্রিক্ট নির্দেশনা হচ্ছে আবেদন প্রাপ্তির 7 দিনের মধ্যে সেই ভুলগুলো সংশোধন করে ভূমি মালিককে সরবরাহ করতে হবে এবং সেই খতিয়ানটি যে সংশোধন করা হলো সেটি পূর্বের ন্যায় 3 মাসের জন্য খসড়া আকারে প্রকাশ করা হবে। এর মধ্যে যদি অন্য কোনো ব্যক্তি এসে সেটির বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করে যে এই খতিয়ানটি যে ব্যক্তি সংশোধন করতে চাচ্ছেন তার সেটির এখতিয়ার নেই, তাহলে ওটি নিয়ে একটি সালিসি বৈঠকের ব্যবস্থা করতে হবে এবং এই সালিসি বৈঠকের পরে যদি কোনো ব্যক্তি এই বিষয়ে অভিযোগ দিলে সেটি সত্য প্রমাণ না হয়, তাহলে যে ব্যক্তি খতিয়ান সংশোধনের আবেদন করেছে সেই ব্যক্তির নামে খতিয়ান সংশোধন করে দিতে হবে। আরেকটি বিষয়ের কথা স্পেসিফিক ভাবে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান ইনভেস্টর কোনো জমি ক্রয় করে এবং এক্ষেত্রে তার খতিয়ান সংশোধন করার প্রয়োজন হয়, অর্থাৎ পূর্বের ব্যক্তির নামের খতিয়ান কেটে বর্তমানে তাদের নাম সংশোধন করে খতিয়ানে উল্লেখ করার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে ওই খতিয়ানগুলো কিন্তু সংশোধন করে দিতে হবে এবং এক্ষেত্রে ওই সকল ব্যক্তিকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি হলো তারা ডিসি অফিসে তাদের প্রয়োজনীয় তথ্য উপাত্ত এবং ডকুমেন্টগুলো জমা প্রদান করবেন এবং আবেদন করবেন। এক্ষেত্রে ডিসি অফিস একটি বিশেষ পর্যবেক্ষণ টিম গঠন করবেন এবং সেই টিম দ্বারা ওই সম্পত্তিটির খতিয়ান সংশোধন কেন করে দেওয়া হচ্ছে না সেটির জন্য ভূমি অফিস থেকে রিপোর্ট চাওয়া হবে এবং এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে ভূমি মালিকদেরকে বা ওই সকল ইনভেস্টরকে প্রতিষ্ঠানকে খতিয়ান সংশোধন করে দিতে হবে। কেননা এখানে যুবকদের কর্মসংস্থানের সুযোগ রয়েছে বা দেশের অর্থনীতির চালিকা শক্তি যেটি সেটি ত্বরান্বিত হওয়ার সুযোগ রয়েছে। এজন্য ওই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে সংশোধন করে দিতে বলা হয়েছে এবং ব্যক্তি মালিকানাধীন ক্ষেত্রে যদি কোনোভাবেই ভূমি অফিসে সেগুলো সংশোধন করে দেওয়া না হয় বা ভূমি অফিস সংশোধন করে দিতে না চায়, সেক্ষেত্রে ভূমি মালিকেরা পরবর্তীতে আদালতে মামলা করতে পারবে বা কোনো ব্যক্তির নাম যদি কোনো ব্যক্তি প্রভাব খাটিয়ে এই আইনটির সুফল গ্রহণের মাধ্যমে কোনো দুষ্কৃতকারী যদি সংশোধন করে ফেলে এবং অরিজিনাল মালিকের নাম খতিয়ান থেকে বাদ পড়ে যায়, সেক্ষেত্রে এই সকল ব্যক্তিদ্বয় আদালতে গিয়ে প্রতারণার মামলাও করতে পারবে। এক্ষেত্রে নির্দিষ্ট করে ভূমি মালিকদেরকে আর হয়রানি করার কোনো সুযোগ থাকবে না বা এই আবেদনগুলো বাতিল করে দেওয়ার সুযোগ থাকবে না। প্রয়োজনীয় তথ্য উপাত্ত যদি ঘাটতি থাকে তাহলে ভূমি মালিকদেরকে জানাতে হবে, জানানোর ফলে পরবর্তীতে তারা যদি সেটি সংশোধন করে দিতে পারে তাহলে তাদের ওই খতিয়ানটি সংশোধন করে দিতে হবে এবং ওই আবেদনেই সেটি করে দিতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই নতুন পদ্ধতির মাধ্যমে ভূমি মালিকেরা আদালতে মামলা করা ছাড়াই খুব সহজেই তাদের খতিয়ানগুলো সংশোধন করে নিতে পারবেন। তবে এক্ষেত্রে ভূমি মালিকদেরকে যে কোনো ধরনের কার্যক্রম গ্রহণ করার আগে অবশ্যই সচেতন থাকতে হবে এবং যাচাই বাছাই করে তারপরে যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় আপনাদের কিন্তু আইনের যে ব্যাপার সেটির মাধ্যমে শাস্তির ব্যবস্থাও রাখা হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিওর বিষয়বস্তু প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন তারা একটু হলে বুঝতে পেরেছেন। তারপরে ওই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আরো কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বোঝার থাকে, তাহলে সেক্ষেত্রে একজন অভিজ্ঞ আইনজীবী পরামর্শ গ্রহণ করবেন। আমাদের থেকে কোনো কিছু জানতে চাইলে, বুঝতে চাইলে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।